আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। নতুন আরেকটি পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই পর্বটি খুবই ইম্পোর্টেন্ট একটি পর্ব হতে যাচ্ছে। কারণ বিভিন্ন সময় আপনার ইনবক্সে এবং আমার সাথে কথা বলেও এই বিষয়টা জানতে চেয়েছিলেন। এবং অলরেডি একজন ভাই আমার ইউটিউব চ্যানেলে একটি কমেন্টে সেই কমেন্টটা করেছেন। উনার যে প্রশ্নটা ছিল। সো আমার কাছে মনে হলো যে এটা একটা ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ার করলে আপনাদের যাদের এই প্রশ্ন ছিল আপনারা আনসার পেয়ে যাবেন। আপনাদের যাদের এই সমস্যাটা ছিল সেটাও সলভ হয়ে যাবে। সো আমাদের টার্গেট থাকে হচ্ছে ক্যাম্পেইন যাতে সাকসেসফুল হয়। আমাদের ফুল ইমেল মার্কেটিং এর যেই প্রসেস গুলো আমরা করে থাকি সেটা কিন্তু ক্যাম্পেইনের জন্য করি। সো এই ক্যাম্পেইন নিয়েই আজকের এই ভিডিওটা। সো আশা করি আপনারা যদি একদম শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনাদের কাছে টোটাল বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। সো চলে যাচ্ছি হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে এবং সেখানে রিসেন্ট একজন ভাই কমেন্ট করেছিল। আচ্ছা আমি চ্যানেলে যাই এবং চ্যানেল থেকে হচ্ছে ভিডিওতে যাব। এখানে এই যে ভিডিওটা আছে এটাতেই মেবি কমেন্টটা ছিল। চলে যাব হচ্ছে নিচের দিকে কমেন্টে। সো এখানে একজন ভাই আমি যতগুলো ক্যাম্পেইন রান করেছি সবগুলো ইমেল প্রমোশন ট্যাবে যাচ্ছে। আমি চাচ্ছি যাতে আমার মেইলগুলো প্রাইমারি ট্যাবে যায়, সেক্ষেত্রে কি করতে হবে? সো উনি হচ্ছে উনার কোনো লাইভ ক্যাম্পেইনের কথা বলছে অথবা উনি হচ্ছে টেস্ট ক্যাম্পেইন করার সময় এই প্রবলেমটা পেয়েছেন, যার জন্য এই কমেন্টটা করেছেন। সো যেটাই হোক আমরা হচ্ছে আমাদের টপিকে কথা বলবো। আর উনি হচ্ছে জিমেইল এর কথা বলেছেন। সো আমরা চলে যাব হচ্ছে জিমেইলে। আচ্ছা। সো জিমেইলে আসার পর আমরা এখানে ইনবক্স পাবো, প্রাইমারি, প্রমোশন, সোশিয়াল ৩ টা ট্যাব পাবো ইনবক্সের মধ্যে। তো উনি এই কথাটাই বলছে যে এখানে প্রমোশনে চলে আসে, বাট আমাদের টার্গেট থাকে হচ্ছে প্রাইমারিতে যাতে আমাদের ক্যাম্পেইনের মেইলগুলো যায়। সো এই ব্যাপারটা সম্পূর্ণ ক্লিয়ার করব আপনাদের। কিছু থিওরিক্যাল কথাবার্তা আছে। সো এই বিষয়গুলো শুনলে আপনারা আশা করি কেন প্রমোশনে যায় আর কেনই বা প্রাইমারিতে যায় না এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবেন। তো প্রথম আমরা জেনে নিব যে কেন জিমেইল এই কাজটা করে। জিমেইল প্রথম দিকে শুধুমাত্র ইনবক্স রেখেছিল, যেখানে হচ্ছে প্রাইমারি যে ইমেলগুলো থাকে সেগুলোও আসে, প্রমোশনের যে ইমেলগুলো আছে সেগুলোও থাকে, প্লাস হচ্ছে সোশ্যাল মিডিয়ার যে ইমেলগুলো আছে সেগুলোও কিন্তু ইনবক্সের মধ্যে আসতো। সেক্ষেত্রে ইউজারদের একটা প্রবলেম হতো, তারা তাদের ইম্পর্টেন্ট ইমেল যেগুলো আসতো সেগুলো হচ্ছে খুঁজে বের করাটা তাদের কাছে খুবই প্রবলেম ছিল। যার কারণে জিমেইল যেটা করেছে একটা ফিল্টারের ব্যবস্থা করেছে, যেখানে হচ্ছে ইনবক্সের মধ্যেই ৩ টা আলাদা ট্যাব থাকবে, যেখানে হচ্ছে প্রাইমারিতে খুবই ইম্পর্টেন্ট যে ইমেলগুলো আছে সেগুলো থাকবে এবং একজন ইউজার তার ইমেল দিয়ে যে সকল সাইটগুলোতে হচ্ছে সাবস্ক্রাইব করে রাখবে বা যাদেরকে পারমিশন দিবে তাদের ইমেইলই হচ্ছে প্রাইমারিতে থাকবে। দেন প্রমোশন আসে। প্রমোশনে যে ইমেলগুলো আছে বেসিক্যালি প্রমোশনে বিভিন্ন মার্কেটিং এর ইমেলগুলো আছে। বেসিক্যালি আমরা যে মার্কেটিং গুলো করে থাকি ইমেল মার্কেটিং এর, সো সেই মার্কেটিং এর ইমেলগুলো কিন্তু প্রমোশনে আসে। এবং সোশ্যাল মিডিয়ার যেই আছে ট্যাবটা, এখানে কিন্তু দেখবেন সব সোশ্যাল মিডিয়ার যে ইমেলগুলো আছে সেগুলো আসবে। মানে যেগুলো দিয়ে আমার এই ইমেল অ্যাকাউন্ট দিয়ে আমার যেই সোশ্যাল মিডিয়া গুলো ওপেন আছে সেগুলোর কিছু নোটিফিকেশন ঠিক সেগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আসবে। তো এভাবে হচ্ছে জিমেইল তার ইউজারের জন্য একটা ফিল্টারের ব্যবস্থা করে দিয়েছে এবং তার মাধ্যমে এখানে মেলগুলো এরকম আলাদা আলাদা ট্যাবে আসে। এখন এই কাজটা কিভাবে হয়? এই কাজটা হয় অ্যালগরিদমের মাধ্যমে। অ্যালগরিদম বুঝে যে হচ্ছে কোন মেইলগুলো কোথায় পাঠাতে হবে। সো এখানে আমরা হচ্ছে ৩ টা খুবই বেসিক অ্যালগরিদম নিয়ে কথা বলবো জিমেইলের, যেগুলোর মাধ্যমে জিমেইল বুঝতে পারে যে এই মেইলগুলো প্রাইমারিতে পাঠাতে হবে নাকি প্রমোশনে বা সোশ্যাল মিডিয়াতে পাঠাতে হবে। সো এই ব্যাপারটা এখনই ক্লিয়ার করব। তো প্রথমেই জিমেইলে যে অ্যালগরিদম কাজ করে সেটা হচ্ছে সেন্ডারে ইনফরমেশন। মানে আমরা যে ইমেলগুলো পাঠাই সেগুলো হচ্ছে নির্দিষ্ট কিছু ইমেল মার্কেটিং টুলস আছে যেগুলো থেকে আমরা এই ইমেলগুলো সেন্ড করে থাকি,
যেমন ক্লাভিও, মেইলচিম্প এই ধরনের মার্কেটিং টুল আছে যেগুলো থেকে আমরা এই মেলগুলো সেন্ড করে থাকি। এবং এই সেন্ডের আগে কিন্তু আমরা আমাদের যেই প্ল্যাটফর্মগুলো আছে, ক্লাভিও বলেন বা যে ইয়েগুলো, সেগুলোতে কিন্তু বিভিন্ন সিকিউরিটি সেট আপ করে থাকি। যেমন ধরেন ডিকিআইএম, তারপর হচ্ছে এসপিএফ, এগুলো সেট আপ যখন করা হয় তখন হচ্ছে এই ব্যাপারগুলো জিমেল কিন্তু বুঝতে পারে যে এটা হচ্ছে একটা মার্কেটিং টুল থেকে আসছে এই মেইলটা। সো সেই মেইলটা মার্কেটিং টুল থেকে আসছে, অবশ্যই মার্কেটিং এরই হবে, সেক্ষেত্রে প্রমোশনে নিয়ে যাবে তাকে। তো এই বিষয়গুলোতেই হচ্ছে অ্যালগোরিদম কাজ করে। এখন এই ব্যাপারগুলো কেন আলোচনা করছি একটু পরেই বুঝতে পারবেন যে ভাইয়ের কোয়েশ্চেনের সাথে এগুলো মিল আছে কিনা। সেকেন্ড যেই অপশনটা হচ্ছে সেটা হচ্ছে ইমেইলের যেই টেমপ্লেট আছে সেটা দেখেও কিন্তু জিমেইলের অ্যালগোরিদম বুঝতে পারে যে এটা প্রমোশনাল নাকি প্রাইমারি ইমেইলে যাওয়ার দরকার। সো আমরা চলে যাব হচ্ছে প্রমোশনে। প্রমোশন থেকে যে কোনো একটা মেইল ওপেন করব। এখানে মনে করেন স্টার লিংক আছে, ক্যানভা আছে। সো এখানে এসেনশিয়াল অ্যাডঅনস আছে, ক্যানভা আছে। আমরা যে কোনো একটা ওপেন করি। সো মনে করেন যে এসেনশিয়াল অ্যাডঅনস এখানে, আচ্ছা এটা না, আমি হচ্ছে অন্য আরেকটু ক্যানভা থেকে একটা ওপেন করি। সো ক্যানভাতে আসলে এটা কিন্তু একটা টেমপ্লেট, ঠিক আছে? পিছনে ব্যাকগ্রাউন্ড আছে দেখতে পাচ্ছেন, লোগো আছে, প্লাস হচ্ছে একটা সিটি আছে। সো আপনি যদি লোগোর উপর মাউস কার্সার নেন, তারপর হচ্ছে ডিজাইন উইথ ক্যানভা এটার উপর নেন, তাহলে এগুলো সব কিন্তু ক্লিকেবল। মানে এর পিছনে একটা অবশ্যই লিংক আছে, আপনি যদি ক্লিক করেন তাহলে আপনাকে ক্যানভাতে নিয়ে যাবে। এবং আপনি দেখতে পারবেন এখানে হচ্ছে ইমেজ আছে, তারপর আরো সিটি আছে। তো এই বিষয়গুলো যখন জিমেইল অ্যালগোরিদম ডিটেক্ট করতে পারে তখন সে বুঝে যে অনেক বেশি লিংক আছে, অনেক বেশি ইমেজ আছে, ঠিক আছে, অনেক টেক্সট আছে, মার্কেটিং কথাবার্তা আছে, ডিজাইন নাও, তারপর হচ্ছে লার্ন মোর, অথবা আমরা অনেক সময় দিয়ে থাকি অফার, বাই নাও, এই ধরনের সিটি আমরা ক্রিয়েট করতে থাকি। সো এগুলো বেসিক্যালি মার্কেটিং ইমেল হয়ে থাকে। দেন জিমেল এটা বুঝতে পারে যে এটা হচ্ছে প্রমোশনাল ইমেল, তখন সে হচ্ছে এটাকে প্রমোশনে পাঠিয়ে দেয়। এবং আরো কিছু যদি আপনি দেখেন, এখানে কিন্তু আনসাবস্ক্রাইবের একটা বাটন আছে। এটাও কিন্তু নরমালি মার্কেটিং ইমেলের ক্ষেত্রে প্রযোজ্য হয়। পার্সোনাল কোনো ইমেল থেকে পাঠানো হলে সেটা এরকম থাকে না। তারপর এখানে একটা স্পষ্ট কিন্তু বিজনেস অ্যাড্রেস আছে। সো এটা ছাড়া আপনি মার্কেটিংও করতে পারবেন না। তো এইসব বিষয়গুলো জিমেল বুঝতে পারে। তো এখানে আপনারা দেখতে পারবেন এই অবস্থা। আর প্রাইমারিতে যে মেইলগুলো আছে বেসিক্যালি ধরেন আমার হোস্টিঙ্গারে হচ্ছে এই ইমেলটা দিয়ে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা, তারপর আমার হোয়াটসঅ্যাপে হচ্ছে এই ইমেলটা অ্যাড করা আছে। সো এই ধরনের কিছু বিষয়গুলোর জন্য সেগুলো হচ্ছে প্রাইমারিতে আসবে। আর যেহেতু আমি পারমিশন দিয়েছি, আমার যেহেতু অ্যাকাউন্টই খোলা আছে, এবং আপনি যদি দেখেন এখানে আমি যদি একটু নিচের দিকে যাই, এখানে কিছু পার্সোনাল যেই জিমেল থেকে হয়তোবা তিনি আমাকে মেসেজ পাঠিয়েছেন। আমি যদি একটা মেসেজ ওপেন করি, সো এখানে দেখতে পারবেন যে উনি আমার নাম্বার চেয়েছিল, আমি হচ্ছে ওনাকে নাম্বার দিয়েছিলাম। সো এখানে কিন্তু এটা চাইলেও প্রমোশনে যাইতো না, কারণ এখানে পুরো ব্যাপারটা একটা নর্মাল কনভারসেশন, ওয়ান টু ওয়ান কনভারসেশন, যার কারণে সেটা হচ্ছে এখানেই আসছে, প্রাইমারিতে আসছে। সো আমি একটু পরে আনসার দিচ্ছি ভাইয়ের যে কেন এই জিনিসটা হয়েছে ওনার। আচ্ছা, এরপর সর্বশেষ যে অ্যালগরিদম কাজ করে সেটা হচ্ছে আপনার ইউজারের বিহেভিয়ার। সো মনে করেন যে এখানের প্রমোশন ইমেলে অনেকগুলো ইমেল আছে। সো এই ইমেলগুলো আমি সবসময় ওপেন করছি, ঠিক আছে? সো এই ওপেন করার মাধ্যমে ইমেল বা জিমেল বুঝতে পারে যে এই ইমেলটা তার জন্য ইম্পর্টেন্ট, সে রেগুলার এটা ওপেন করছে, যে ইমেলগুলো আছে সেগুলো চেক করছে, রেগুলার কনভারসেশন করছে। দেন আপনার হচ্ছে আরেকটা কাজ করে, অনেক সময় অনেক ক্লায়েন্ট ইম্পর্টেন্ট কোনো ইমেল হলে এখান থেকে সে হচ্ছে এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে প্রাইমারিতে কিন্তু নিয়ে যেতে পারে। যদি আমি মনে করেন এই ক্যানভার এটা ইম্পর্টেন্ট মনে করলাম, আমি এটা হচ্ছে প্রাইমারিতে ছেড়ে দিব ড্র্যাগ এন্ড ড্রপ করে, তাহলে এটা কিন্তু এখানে চলে আসবে। মেবি এই ইমেলটা জুন 30, ঠিক আছে? সো এটা কিন্তু এখানে চলে আসছে। তো এইভাবে যখন আমরা মেইলগুলোকে বা কোনো ক্লায়েন্ট বা আপনার ইউজার এই কাজটা করবে তখন কিন্তু সেটা হচ্ছে প্রাইমারিতে যেতে পারে প্রমোশন থেকে।
অথবা প্রাইমারি থেকে প্রমোশনও তার অনেক ইম্পর্টেন্ট ছাড়াও ইমেল থাকে, সেগুলোকে সে প্রমোশনে পাঠাতে পারে। সো এভাবে কিন্তু এই কাজটা করে। তো এই ছিল ৩টা আপনার অ্যালগরিদমের বিষয় যা আমি বললাম। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়ের ইমেলগুলো কেন প্রমোশনে? কারণ এটা মার্কেটিং ইমেল, সে কারণে এটা হচ্ছে প্রমোশনে গেছে। প্রমোশনে ইমেল যাওয়াটা কি আমাদের জন্য কোনো খারাপ সংকেত নাকি? না। কারণ আপনি চিন্তা করেন, আপনি যখন কোনো সুপার শপে যাচ্ছেন, তখন কিন্তু সুপার শপগুলো সবকিছু আলাদা, আলাদা। ভেজিটেবল, ফিশ এক সাইডে থাকে। মনে করেন কসমেটিক্স জিনিসগুলো এক সাইডে থাকে। তো এখন আপনি যদি আপনার কসমেটিক্স কিনতে গেলেন সুপার শপে, আপনি অবশ্যই কিন্তু সেখানে যাবেন না যেখানে ভেজিটেবল বা ফিশ গুলো সেল করে থাকে। আপনি হচ্ছে সেখানেই যাবেন যেখানে হচ্ছে আপনার কসমেটিক্স গুলো সেল করে থাকে। সো ক্লায়েন্টরাও কিন্তু প্রমোশনের ইমেলগুলো ওপেন করে। তার যখন কোনো কিছু কেনাকাটা প্রয়োজন পড়ে সে প্রমোশনে আছে, কারণ সে জানে যে প্রমোশনে কিন্তু অনেক মার্কেটিং ইমেল আছে। সো সে হচ্ছে সেই ইমেলগুলো চেক করে। এটা হয়তোবা আমরা ইউজ করি না, যার জন্য হয়তোবা আমাদের কাছে এই জিনিসটা অনেক নতুন মনে হয়। বাট অন্যান্য কান্ট্রির যারা বেসিক্যালি ইমেল বা জিমেল ওরা ইউজ করে, তারা কিন্তু প্রমোশন ট্যাবটাও ওপেন করে এবং মেলগুলো চেক করে। সো এই ব্যাপারটা নিয়ে আমাদের কোনো প্রবলেম নাই। আমরা নিশ্চিন্তে যদি প্রমোশনে যেতে পারে, কোনো সমস্যা নাই। আর আপনার যখন আপনার ব্র্যান্ডের কাস্টমার যখন সাবস্ক্রাইব করে রাখবে, তখন তো আপনার সেগুলো প্রাইমারিতে বেসিক্যালি যাবে। আমার আরেকটা ইমেল আছে যেটা আমি সবসময় রেগুলার ইউজ করি, সেটা দেখালে আপনারা বুঝতে পারতেন। বাট সিকিউরিটি ইস্যুর জন্য আমি সেটা দেখাচ্ছি না। সেখানেও কিন্তু অনেক এরকম মেল আসে, সেটা কোনো প্রবলেম হয় না। ঠিক আছে, আমি সবই চেক করি এবং যেগুলো প্রয়োজন সেগুলো হচ্ছে আমার যখন প্রয়োজন তখন আমি চেক করে থাকি। সো এই জিনিসটা হয়। ফাইনালি যদি আপনার ইমেলটা অবশ্যই প্রাইমারিতে পাঠাতে হয়, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে এই ব্যাপারে করণীয় হচ্ছে, প্রথম যেই করণীয় বিষয় সেটা হচ্ছে আগে যেই জিনিসগুলো দেখাইলাম সেটারই উল্টো হবে। আপনি ডিজাইন একদম বাদ দিয়ে দিতে হবে। সেখানে হচ্ছে ওইরকম ডিজাইন না, যা সলিড টেক্সটের যে ইমেলগুলো হয় নরমালি নরমাল কনভারসেশন সেগুলো করবেন। তারপর হচ্ছে আপনার অতিরিক্ত ইমেজ বা লিঙ্ক অ্যাড করতে পারবেন না, সর্বোচ্চ ১টা অথবা ২টা এই ধরনের ইমেলগুলো করবেন এবং কনভারসেশন টাইপ ইমেল পাঠাবেন, যেটা হচ্ছে সে হচ্ছে আনসার দিতে পারে এরকম ধরনের ইমেল হচ্ছে আপনি পাঠাবেন, যাতে করে আপনার যেই গ্রাহক আছে সে যাতে হচ্ছে ইমেলটা রিসিভ করে। সো এভাবে হচ্ছে আমাদের ইমেল মার্কেটিং করলে কিছুটা হচ্ছে আমরা প্রাইমারিতে পারমিশন ছাড়াই পাঠাতে পারবো। ঠিক আছে, এবং যদি অল্প কিছু ইমেল হয় সেক্ষেত্রে আমরা সেটা জিমেইল দিয়ে পাঠাতে পারি, যদি বাল্ক সাইজ ইমেল না হয়। তো এই বিষয়গুলো খেয়াল করে হয়তোবা আপনারা আপনাদের ইমেলগুলো প্রাইমারিতে পাঠাতে পারেন যদি ইম্পর্টেন্ট মনে হয়। আশা করি ওই ধরনের কোনো ইস্যু নাই। ইমেল মার্কেটিং করার ক্ষেত্রে আমরা সবসময় টুলস ইউজ করব, আমরা হচ্ছে ডিজাইন ইউজ করব। সো সেটা করেই আমরা ইমেল মার্কেটিং করব, তা না হলে হচ্ছে আমাদের সেলস এর উপর কিন্তু ইফেক্ট পড়বে। সো এই ব্যাপারটা আপনাদের কাছে টোটালি ক্লিয়ার হয়ে গেছে। অনেক বড় ভিডিও হয়ে গেছে, থিওরিক্যাল কথাবার্তা বেশি ছিল, এটা আপনারা দেখে নিবেন। আজকের পর্বটি আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন এবং শেয়ার করে দিবেন। আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো আজকের পর্বটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো পর্বে। আল্লাহ হাফেজ।